রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। সভাপতি হলেন বিজেপির প্রতীকে জয়ী মনিকা অধিকারী, সহসভাপতি হলেন নিতাই মণ্ডল। বিজেপির দখলে পঞ্চায়েত সমিতির দখলে আসায় খুশি বিজেপি কর্মীরা। গেরুয়া আবির ব্যান্ড পার্টি বাজে উল্লাস বিজেপি কর্মীদের। 22 আসন বিশিষ্ট রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির এতদিন তৃণমূলের দখলে ছিল। তৃণমূলের দখলে ছিল 13টি আসন, বিজেপির দখলে ছিল 9টি আসন। বিজেপির দাবি 2023 সালে পঞ্চায়েত ভোটে তৃণমূল ভয় দেখিয়ে ছাপ্পা করে ভোট করে তৃণমূল বোর্ড গঠন করেছিল। সঠিক ভোট হলে সেই সময় বিজেপি বোর্ড গঠন করত। অবশেষে রাজ্য সরকারে পরিবর্তন হওয়ার পরই তৃণমূলের সভাপতি সহ সভাপতিরা পদত্যাগ করায় আজ প্রশাসনের পক্ষ থেকে নতুন সভাপতি নির্বাচনের জন্য বৈঠক ডাকলে সেখানে সভাপতি নির্বাচন হয় মনিকা অধিকারী এবং সহ সভাপতি হয় নিতাই মণ্ডল। আমি পঞ্চায়েত সমিতির বোর্ডে বিরোধী দলনেতা ছিলাম। আজকে আমি সহসভাপতির দায়িত্ব আমাকে আমার দল আমার নাম শুরু করেছে। এর জন্য আমার দলের সমস্ত কর্মীদেরকে, আমার জেলা সভাপতি, আমার মণ্ডল সভাপতিদেরকে সমস্ত ধন্যবাদ জানাই। আর এই রাজগঞ্জবাসী যারা এখানে উপস্থিত আছেন, সকলের বহুদিনের আশা ছিল। বিগত পঞ্চায়েত ইলেকশনে আমরা ভেবেছিলাম কিন্তু হতে পারিনি, তাদের স্বৈরাচারী অত্যাচারে আমাদের সঠিকভাবে ভোট করাতে দেয়নি। সেই স্বাদ আজকে পূরণ হয়েছে। এই রাজগঞ্জে ভারতীয় জনতা পার্টির বোর্ড গঠন হয়েছে। তার জন্য সকলকে ধন্যবাদ। আর আমরা মানুষের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, আমাদের দল দিয়েছে, সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের জন্য কাজ করি। কতটা ভালো লাগছে কি বলবেন? সবাইকে ধন্যবাদ। আবার যে আমার বেশি করছে তাদেরকে কতটা ভালো লাগছে? ভালো লাগছে। আপনাকে আগামী সবাইকে কিভাবে কাজ করবেন? সবাইকে নিয়ে আমি চেষ্টা করবো যত কাজ আমাদের এই যে রাজগঞ্জবাসীকে কি বলবেন? প্রথমবার আপনি বলেন যে সভাপতি হয়ে কি বলবেন? সবাই